সামনে সংসদ অধিবেশন বসবে, সেই সংসদ অধিবেশনে সংবিধান সংস্কার পরিষদের সভাটি গুরুত্ব সহকারে আলোচনা হবে এবং সেই বিষয়ে একটা সুরাহা হবে, সংস্কার হবে এবং সারা দেশে আমাদের যেই দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাসের বিরুদ্ধে যে প্রতিরোধ, সেই বিষয়ে সরকার একটা কঠোর ব্যবস্থা নিবে। এই এলাকার মানুষের প্রতি আমাদের যে কমিটমেন্ট বা প্রত্যেকটা নির্বাচিত প্রতিনিধি তারা একটা কমিটমেন্ট দিয়েছে, সেই কমিটমেন্টগুলো যাতে আমরা রক্ষা করতে পারি। এই অধ্যাদেশ আদেশ এবং এই গণভোট সেটাও সংবিধানের বাইরে, কিন্তু আমরা সাংবিধানিক আলোকে এটাকে জাস্টিফিকেশন দিব। এখন দিব কি দিব না, এটা হচ্ছে পলিটিক্যাল উইলের বিষয়, রাজনৈতিক সদিচ্ছার বিষয়। আসলে সংসদ হবে, বাহিরে আমাদের কর্মসূচি থাকবে, সেখানে আমরা কথা বলবো, আলোচনা করব। বিরোধী দলের হচ্ছে সরকারের প্রতি চাপে রাখা সরকারকে এবং জনগণের প্রতি যেই দায়িত্বগুলো সেগুলো যাতে সরকার ঠিকভাবে করে। বলে আমরা তো মনে করি যে সংবিধান সংস্কার পরিষদ সংস্কার এগুলা হচ্ছে কমিটমেন্ট ছিল, তো অবশ্যই সেটার জন্য আমরা সংসদে এবং সংসদের বাইরে সর্বাত্মক চাপ আমরা তৈরি করব। আমরা তো কোনো উত্তপ্ত পরিবেশ চাই না, আমরা তো চাই সবাই মিলেমিশে, আমরা নির্বাচন করেছি, সবাই মিলেমিশে আমরা সবকিছু বাস্তবায়ন করব। তবে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি সরকারের উপরে নির্ভর করবে, আসলে তারা কি চায়, তো সেই অনুযায়ী আসলে বিরোধী দল মুভ করবে। সরকার যদি সংবিধান সংস্কার পরিষদ অন্য দাবিগুলো মেনে নেয়, তাহলে তো আমরা এই সরকারকে সর্বাত্মকভাবে সহযোগিতাই করব। এটা প্রথমত রাজনৈতিক সদিচ্ছা, দ্বিতীয়ত এই সরকার দল যেহেতু 2/3 তারা পেয়ে গেছে, তারা মনে করছে। আর বাংলাদেশে একটা রোগ আছে যে ক্ষমতায় গেলে মানুষ আসলে পুরনো সবকিছু ভুলে যায়, কমিটমেন্ট ভুলে যায় এবং তার মতো করে করতে চায়। আমরা এর আগেও দেখেছি এগুলা। ফলে এই সরকারের ভিতরে সেই প্রবণতা থাকতে পারে, কিন্তু আমরা আশা করব তারা সেই প্রবণতা থেকে বের হয়ে আসবে। গণতন্ত্রের সংকট হলে মানুষ গণতন্ত্রের জন্য আবারও লড়াই করবে।